আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কিছুদিন আগে আমি একটা রিল শেয়ার করেছিলাম চিকেন বানের এবং কয়েকজন আপু ওই রেসিপিটা চেয়েছিলেন, পুরো রেসিপিটা ওইটা শেয়ার করা হয়নি। তো আজকে ওই রেসিপিটা নিয়েই হাজির হয়ে গেলাম। প্রথমে একটা বড় বলে 2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এগুলাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দিব কয়েক মিনিটের জন্য। এতে করে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভেট হবে আর উপরে যখন দেখবো একটা ফোমি ভাব ক্রিয়েট হয়েছে তার মানে তখনই ইস্টটা রেডি হবে ডোটা তৈরি করার জন্য। তো এতেও 2-3 মিনিট পরে উপরে দেখতে পাচ্ছেন একটা ফোম একটা ভাব চলে এসেছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ খাবার তেল, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, আর হালকা একটু লবণ, খুবই সামান্য। তারপর এগুলাকে এখন একটু ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। তো এখন ডোটা তৈরি করে নিব। ডোটা এমন হবে যেন খুব বেশি শক্তও না হয়, খুব বেশি নরমও না হয়। তো এবং ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে বান তৈরি করার পরে একটু ফেটে ফেটে যায়। তো এখন উপরে একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে এখন ভিতরে চিকেনের পুরটা তৈরি করে নিব। তো কড়াইতে একদমই অল্প পরিমাণ তেল দিয়েছি আমি, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপর এখানে চিকেনগুলোকে আমি ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম কিমা না, একদম ছোট ছোট পিস। তারপর এগুলোকে তেলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, লবণ, তারপর এখানে দিয়েছি সয়া সস, তারপরে লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ, ধনেপাতা আর একটু ওয়েস্টার সস দিয়েছি। ওয়েস্টার সসটা যদি আপনাদের কাছে না থাকে সয়া সস দিলেও হয়ে যায়। তো তারপরে তো ভালোভাবে একটু রান্না করে নিলাম। এটা একদমই শুকনো শুকনো রাখতে হবে যেন এটাতে কোনো ভেজা ভাব না থাকে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মোজারেলা চিজ, দিয়ে এটাকে সাইডে রেখে এখন ডোটাকে প্রসেস করার পালা। তো ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে এখান থেকে লেচি কেটে নিয়েছি। তো আমার টোটাল এখানে 8টার মতো বান হয়েছে 3 কাপ ময়দা দিয়ে। তো এই তো এভাবে হাতে নিয়ে ভিতরে পুরটা দিয়ে আমি বানের শেপ দিয়ে দিয়েছি। সবগুলো বান বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি উপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ঢেকে রাখবো। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে যে কোনো কাপড় দিয়েও এটাকে ঢেকে রাখতে পারেন। যাতে এভাবে রাখার কারণ হলো যাতে বাইরের বাতাসটা লেগে বানের উপরগুলো শক্ত না হয়ে যায়। তো এইভাবে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা রাখলে দেখা যায় যে বানের সাইজটা ফুলে আরও ডাবল হয়ে যায়। তো আধা ঘন্টা পরে এখন বানগুলোকে আমি বেক করে নিব। প্রত্যেকটা বানের উপরে এভাবে এখন ডিম ব্রাশ করে নিচ্ছি। তার উপরে এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। ওভেন আমি বেক করছি 356 ডিগ্রিতে 13 থেকে 15 মিনিটের জন্য। বানগুলো বেক করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বান ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট আর ভিতরটা একদমই চিজি, আর খেতেও খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো দোকান থেকে চিকেন বান তো অনেক খেয়েছেন, বাসায় আমার এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা দোকানের সেই চিকেন বানের টেস্টটাই ঘরে পাবেন। তো এই ছিল আমার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।